আপনাদের গেস্ট রুম আর এখানে 4টা বাথরুম। এই মেয়ে গেস্ট রুমে যাই বাথরুম কি করুম? আপনারা দুই ভাই মিলে একটা ঘর করতে চাইতেছেন। আমি এখন একটা ঘরের ম্যাপ দেখাই, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। এই দেখেন, এই হইলো 16 কলামের একটা ঘর। আচ্ছা, এই হচ্ছে মেন গেট আর এনে একটা বাথরুম। ভাই গেটে বাথরুম কেন? ধরেন আপনি বাইরে গেলেন, হঠাৎ করে আপনার অনেক জোরে পায়খানা চাপ দিছে, তখন আপনি কি করবেন? তখন এখানে সেরে নেবেন। ঠিক আছে। এই হইলো আপনার প্রথম রুম আর এনে একটা বাথরুম। ভাই এখানে বাথরুম? ধরেন আপনি এখানে শুয়ে আছেন আর হঠাৎ করে আপনার পায়খানা চাপ দিছে, তখন তো আর আপনি বাইরে যাবেন না, তো এখানে ধীরে আস্তে কামটা সেরে নেবেন। ও আচ্ছা, ধন্যবাদ। এরপর এটা হচ্ছে আপনার দ্বিতীয় রুম। এখানে 2টা বাথরুম। ভাই এখানে 2টা বাথরুম কেন? ধরেন এখানে 2জন মানুষ একসাথে শুয়ে রয়েছে আর দুজনের একসাথে পায়খানা চাপ দিছে, তখন কি তারা বাইরে যাবে? তখন তারা এখানে, একজন এখানে আরেকজন এখানে, দুজনে কাম সেরে নেবে। আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে আপনার রান্নাঘর আর এখানে কোনার মধ্যে একটা বাথরুম। ভাই রান্না করে বাথরুম কেন? ধরেন এখানে আপনার বউ রান্না করতেছে আর হঠাৎ করে পায়খানা চাপ দিছে, আপনার বউ কি বাইরে যাবে? তো এখানে সুন্দর করে কামটা সেরে নেবে। আর এটা হচ্ছে আপনাদের ড্রয়িং রুম। আচ্ছা, আর এখানে 3টা বাথরুম। ড্রয়িং রুমে 3 বাথরুম? ধরেন এখানে অনেকগুলো বাচ্চারা খেলা করতেছে, হঠাৎ করে অনেকেরই চাপ দিছে, আচ্ছা, তো একজন এটার মধ্যে যাবে, আরেকজন এটার মধ্যে যাবে, আরেকজন এটার মধ্যে যাবে। এটা হচ্ছে আপনাদের গেস্ট রুম আর এখানে 4টা বাথরুম। এই মেয়ে গেস্ট রুমে যাই বাথরুম কি করুম? ধরেন আপনারা অনেক লোক এখানে পার্টি করতেছেন, তো হঠাৎ করে অনেকজনের চাপ দিব, তো 4 জন 4টার মধ্যে গিয়ে কাম সেরে নেব। আর এটা হচ্ছে আপনাদের বারিন্দা। ভাই বারিন্দার তো সুপা টুপা লাগবো না, বারিন্দার মধ্যে প্রতি কদমে কদমে একটা করে বাথরুম দিতে হবে।